আবু তালিব উঠছে আর বসছে, উঠছে আর বসছে। আমার নবী বলে, চাচা অনেক রাত হয়ে গেল, আপনি কি ঘুমাবেন না? আবু তালেব বলেছিল, ভাতিজা দেখলে তো মক্কার লোকেরা সব একত্রিত হয়েছে, সবাই আমার কাছে এসে দোয়া চেয়েছে। কালকে যদি বৃষ্টি না হয়, নেতা বলে আমাকে সম্মান করবে না। কালকে যদি বৃষ্টি না হয়, মক্কার জমিনে আমার কোনো ইজ্জত থাকবে না। কচি বয়সে আকা মুস্তাফা বলেছিল, চাচা ঘুমিয়ে পড়ুন, বৃষ্টি হবে। আপনি ঘুমিয়ে পড়ুন, কি হবে? বৃষ্টি হবে। সকালবেলা হলো, সবাই একত্রিত হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব একসঙ্গে এবার বের হবে। আবু তালিব বলছে, ভাতিজা এতগুলো লোকের ভিড় হবে, তোমাকে আমি নিয়ে যাব না। আচ্ছা, আমার দাদুর ওসিয়ত আপনার মনে আছে? আমার দাদু তো বলেছিল, সাথে ভাতে সবসময় সাথে রাখবেন। আপনি আমাকে ছেড়ে একাই দোয়া করতে যাবেন? এটা তো হবে না। বলে, ভাতিজা এতগুলো লোক হবে, তোমাকে কোথায় রাখবো? আমার নবী বলে, কাবা ঘরে গেলাপে আমি থাকবো, আপনি ওই দিকে দোয়া রাখবেন, আমি এই দিকে বসে থাকবো। এই মুসলমান, ঠিক আছে ভাতিজা চলো। আমার রাসূলুল্লাহকে নিয়ে আসলো। আসার পরে রাসূলুল্লাহকে কাবা ঘরে আপনার চাতালে আপনার বসিয়ে দিলেন। কাবা ঘরে হেলান দিয়ে বসিয়ে আছে। এমনই অবস্থায় আবু তালিব লাইন হয়ে দাঁড়িয়ে দোয়া করে। যতই দোয়া করে ততই গরম বাড়ে, যতই দোয়া করে ততই গরম বাড়ে। পিছনের লোকেরা গুতাগুতি শুরু করে, কই রে বৃষ্টি, কই 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 বৃষ্টি, কই বৃষ্টি কই। দেখবেন সূরা ফাতিহার পরে ইমাম সাহেব যদি সূরা রহমান পড়ে নাই, সূরা ইয়াসিন পাঠ করে, তো মুক্তারিরা বলে ওর খুকি উঠিনি, তবুও কিন্তু সিগন্যাল মারে। তার মানে ওই ইশারা করে শর্ট কর, শর্ট কর, শর্ট কর। এটা কিন্তু মুক্তাদির একটা চাল আছে, যারা নতুন নতুন নামাজি, যারা কোরআন সম্বন্ধে বোঝে না। মক্কার জমিনে যখন গুতাগুতি শুরু করলো, গাছ পূজারী মাছ পূজারীরা, কেউ বলছে থাম হবে, কেউ বলছে কখন হবে রে, গরমে তো ছিটপিটাচ্ছে। এইদিকে দোয়া করতে আছে, করতে আছে, ঘন্টা কেটে গেল। আমার আকা মুস্তাফা বলে, আল্লাহ যদি এখন বৃষ্টি না হয়, তাহলে আমার চাচার মান সম্মান চলে যাবে। আমার আকা মুস্তাফা, মুজিজাবান নবী মুস্তাফা, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছেন। তিনাদের মুজিজা ধার্য করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মুজিজা হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা হয়ে এসেছেন। মায়েদেরকে বলবো, মা যিনারা বিছানায় বসে গেছেন ভালো, আপনাদেরকে উঠতে বলবো না, রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন। আলহামদুলিল্লাহ অনেক মা বোন হয়েছে, রাস্তাটা এক সাইডে ক্লিয়ার রাখবেন যাতে আগে এসে বসতে পারে। আর আমি আপনাদেরকে বলবো, আগে আগে বসাটাই ভালো, কারণ পরে জায়গা পাবো কি পাবো না এটা বলা যাবে না। আমাদের বাবাজিরও তো প্যান্ডেল ফুল হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। আলহামদুলিল্লাহ যিনারা এই দিকে ঘুরছেন চলে আসুন। তবে শুনুন, আমি কি বলছিলাম, যে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুচি উংলি আঙ্গুল আপনার আকাশের দিকে উঠায়। যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে যায়, যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশ কালো হয়ে যায়। এ নবী বড় মহান, এ নবী বড় মহান। আমার আকা মুস্তাফা বলে, আল্লাহ যদি আপনি বৃষ্টি না দেন, আমার চাচা বেইজ্জত হয়ে যাবে। এক এক করে আঙ্গুলের ইশারা করে, যেমন যেমন ইশারা নবী করে, তেমন তেমন আকাশটা কালো হয়ে ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশটা যখন কালো হয়ে ওঠে, আবু তালিব মনে করলে বৃষ্টি এবার হবে। আবু তালিব মনে করছে বৃষ্টি এবার হবে। আচ্ছা, আসলে কি আবু তালেবের দোয়াতে বৃষ্টি হচ্ছে? কার ওসিলায় বৃষ্টি হচ্ছে? কার ওসিলায়? আমার নবীর ওসিলায় বৃষ্টি হচ্ছে। ওই একদম বুক ফুলিয়ে আছে, চল তাড়াতাড়ি বাড়িতে সবাই চলে যাও, বৃষ্টি এখনই হবে। আমার নবীকে গিয়ে বলছে, ভাতিজা তাড়াতাড়ি চলো। বলছে, কোথায়? বাড়িতে, বৃষ্টি চলে আসবে। আমার নবী নুরি জবানে বলেছেন, চাচা যতক্ষণ পর্যন্ত বাড়ি ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছেন। যেমনই প্রবেশ করেছেন বাবা, সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে লাগলো। এমন বৃষ্টি হলো, ও বৃষ্টি আর থামে না। আমরা তো সুবিধাবাদ, তৎকালীন যুগে সুবিধাবাদ জিন্দাবাদ ছিল। ব্রাদার মানুষ আমরা ফ্রিটা বেশি পছন্দ করি। তৎকালীন যুগে যারা মূর্তি পূজারী ছিল তারা বলছে বাপ রে বাপ, এতগুলো যদি বৃষ্টি হয় মক্কার জমিনে বন্যা উঠে যাবে, আর দরকার হবে না, আবার সবাই মিলে চলো আবু তালেবের কাছে। তাদের বিশ্বাস ছিল আবু তালেব এমন একটা মহান ব্যক্তি, এর দোয়াতে যখন পানি হলো তাহলে এ দোয়া করলে পানিটা বন্ধ হয়ে যাবে। আবার এসে সবাই হাজির হলো, হুজুর বৃষ্টি তো হলো, বৃষ্টিটাকে বন্ধ করো না। আবু তালেব বলছে ঠিক আছে, সকালবেলা আবার দোয়া হবে। রাত্রিবেলা যেমনি ঘুমিয়েছে, আমার রাসূলুল্লাহ বলছে চাচা বৃষ্টি বন্ধ করে দেবেন? বলে হ্যাঁ বৃষ্টি বন্ধ করে দেব। আমার নবী বলেছে ঠিক আছে, সকালবেলা দেখা যাবে, সকালবেলা দেখা যাবে। আগের মতো এসে আবার সবাই হাজির হয়ে গেল। বৃষ্টি ঝমঝম করে পড়ছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি কখনোই বন্ধ হয় না। তারা বলছে বাপ রে বাপ, যদি এইভাবে বৃষ্টি পড়ে তো জ্বর সর্দি হয়ে যাবে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। আবু তালেব বুদ্ধিজীবী লোক ছিল। ওই আবু তালেব বলছে শোনো, সবাই চোখ বন্ধ করে নাও, সবাই চোখ বন্ধ করে নাও, যতক্ষণ পর্যন্ত খুলতে বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না। সবাই চোখ বন্ধ করে আছে। সেখান থেকে উঠে আমার নবীর কাছে চলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়ে বলছে ভাতিজা, ঘরে যা হবার তা হয়েছে, এই মাতে বেইজ্জত হওয়া যাবে না। বলে কেন? বলে বৃষ্টিটা বন্ধ করো। বলে সুস্থ তোমার হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চাচা লাইনে গিয়ে দাঁড় হন। আগের মতো যেমন ইশারা করে আকাশ কালো হয়ে যাচ্ছিল, আমার রাসূলুল্লাহর ইশারা করছেন তো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আবু তালেবের বাড়িতে আমার রাসূলুল্লাহ আস্তে 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 বড় হতে লাগলেন। ব্রাদার কেউ যদি জিজ্ঞাসা করে আমার রাসূলুল্লাহর সিনা চাক কয়বার হয়েছিল, বলতে পারবেন তো? সিনা চাক বুক ফাড়া কয়বার হয়েছিল? উত্তর দিবেন 4 বার হয়েছিল। হালিমাতুস সাদিয়ার বাড়িতে একবার, আবু তালেবের বাড়িতে একবার, গারে হিরাতে একবার, মেরাজে যাওয়ার আগে একবার। কয়বার হলো বাপ? 4 বার হলো। আবু তালেব বলছে ভাতিজা দেখতে দেখতে তো অনেক বয়স হয়ে গেল, আমি যেই কাজ করি, আমি যেই ব্যবসা করি, আমি কাফেলা রেডি করব, চলে যাব মুলকে শামে ব্যবসা করার জন্য। আই মুসলমান আব্বা যে আমার রাসূলুল্লাহ বলছেন আমিও সঙ্গে যাব। আর হযরত আবু তালেব বলতেছে না না না, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না। না, এই অনেক দূর রাস্তা, মক্কা থেকে মুলকে শাম অনেক দূর রাস্তা, মরুভূমি এলাকা, তোমার বড় কষ্ট হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলছে কষ্ট হোক দুঃখ হোক আমি তোমার সঙ্গেই যাব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কান্না করতে লাগলেন। নবীর একজন ফুপি ছিলেন, ওই ফুপি আবু তালেবকে ডাক দিয়ে বলছে দাদা যখন মুহাম্মদ যেতে চাইছে তাকে সঙ্গে করে নিয়ে যান। আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে গেলেন। কাফেলার লোকেরা সবাই রেডি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে রয়েছেন। কাফেলাও চলে, আমার নবী চলে। আমার নবী যেমন যেমন চলে আকাশের মেঘ তেমন তেমন ছায়া করে। সুবহানাল্লাহ। গির্জা ঘরে একটা পাদ্রী রাহিব ছিল, তাওরাত জব্বুর কিতাবের ইনজিল আপনার বলা হয়েছে পণ্ডিত হাসিল করেছিল। ও বেচারি গির্জার ঘরে তাকিয়ে তাকিয়ে একবার আকাশের দিকে দেখে, একবার বইয়ের দিকে দেখে, দেখে আর এটাই ভাবে যে এত কিন্তু আমি দেখলাম না কারো মাথাতে ছায়া করা, তবে পিছনে একটা বাচ্চা, ওই বাচ্চার মাথাতে আপনার ছায়া দিয়ে দিচ্ছে। এত বড় আমি জিনিস কিভাবে দেখলাম? মুসলমান ওই রাহিব দেখার পরে মনে মনে চিন্তা করে না জানে আখেরি নবী পয়গম্বরের আবির্ভাব হয়ে গিয়েছে নাকি, না জানে মুহাম্মদ চলে এসেছে নাকি। কারণ মুহাম্মদ যে হবে তার বাপের নাম আব্দুল্লাহ হবে, মায়ের নাম আমেনা হবে, তার নাম মুহাম্মদ হবে। এই আপনার আমাদের ধর্মকে বাতিল বলে স্বীকার করবে, ইসলামের পতাকাকে উড়িয়ে দেবে। এটাই ভাবছে তারা। পাদ্রী দেখছে, রাহিব দেখছে, ছায়া হয়ে আসে। উজিরকে ডাক দিল, গোলামকে ডাক দিল, কাছে আয়। বলে কি? বলে দেখ তো এই কাফেলাটা আসছে না অনেকগুলো লোক? বলে হ্যাঁ হ্যাঁ আসছে। বলে দেখ আজকে দুপুর বেলা তাদেরকে দাওয়াত করে দে। আজকে আমি রাহিব, আমাদের বাড়িতে তাদের দাওয়াত রইল। চলতে চলতে গির্জা ঘরের পাশে একটা গাছ ছিল, ওই গাছের কাছে সবাই একত্রিত হলো। সবাই বলে মরুভূমি এলাকা, আমরা একটু এই জায়গায় রেস্ট নেব, গাছের ছায়া তলে একটু বসবো। আর যেমনই বসেছে বাবা, ওই রাহিবের
গোলাম এসে হাজির হয়ে গেল আর হাজির হয়ে বলতো যে শোনো দুপুরবেলা তোমাদের পার্সোনালি খাবারের কোনো দরকার নাই, আমার মালিক আমার রাইব আমাকে বলে পাঠিয়েছে আপনাদের সকলের দাওয়াত আজকে রাইবের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, ফ্রি পেলে বাবা সবারই আনন্দ হয়। সবাই বলে ভালোই হলো, নিজে আর রান্না করতে হলো না। সবাই বসলো, রান্না কমপ্লিট হলো। রাইব বলছে তাদেরকে এনে বসতে দাও। সবাই বসেছে। আবু তালেব আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে। আবু তালেব বলছে মোহাম্মদ এতগুলো ধন সম্পদ রয়েছে ব্যবসায়ের, এগুলো যদি আমরা একাই রেখে সব রেখে চলে যাই তাহলে পাহারা কে দেবে? আমার রাসূলুল্লাহ বলেছিল চাচা আপনারা সবাই দাওয়াত খেতে যান, আমি নবী এই মালগুলো দেখভাল করব। সবাই চলে গেল। আমার রাসূলুল্লাহ বসে গেল। মনে মনে বাবার কথা মনে পড়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। আজ যদি বাবা বেঁচে থাকতো আমাকে এইভাবে একাই ছেড়ে যেত না। আজ যদি মা বেঁচে থাকতো আমাকে এইভাবে একাই ছেড়ে যেত না, যেত না। এইভাবে চিন্তা করে সবাই আপনারা বসে গেছে। এমনই অবস্থায় রাইব তাকিয়ে দেখে যার জন্য এত আয়োজন করা হলো তাকে খুঁজে পাওয়া যায় না। আবু তালিবকে বলতেছে আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কেউ ছাড়া পড়েছে নাকি? পট করে আবু তালিব বলেছিল হ্যাঁ 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 আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া পড়েছে। সঙ্গে সঙ্গে রাইব বলছে কি বললে? মোহাম্মদ ছাড়া পড়েছে? আচ্ছা আমাদের দেশে বিবাহ হয় না? বিবাহ হয়, মালদা তো বিবাহ হয়। মালদার বিবাহ সিস্টেমটা আলাদা। বলে কেমন আলাদা? যতক্ষণ পর্যন্ত জামাইয়ের মুখ না দেখা হবে, জামাইকে না দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বরযাত্রী খাওয়ার হবে না। কোনো সিন নাই। জামাই আছে বসতে দাও, জামাই নাই দাঁড়িয়ে থাক, সিস্টেম। তো ওই জায়গায় রাইব বলছে যার জন্য এতগুলো আয়োজন করলাম সে নাই আর তোমরা এসে বসেছে, এখন স্টপ, একটা খাবার দেওয়া হবে না, তাকে আগে নিয়ে আসা হোক। তাকে নিয়ে আসা হলো। মোহাম্মদ নাম শুনেছে, উঁচু একটা জায়গা করা হলো, উঁচু একটা আসন করা হলো সম্মানার্থে। সেই জায়গায় যেমনই ভিতরে প্রবেশ করেছে বাবা রাইব বলতেছে আবু তালিব তুমি তো বললে মোহাম্মদ, আমি দুটো কথা বলি বাবু তুমি উত্তর দেবে। বলে কি বলবেন বলেন? বলে এর নাম মোহাম্মদ। বলে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ। বাপের নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা? বলে হ্যাঁ হ্যাঁ আমেনা। তবে আমি রাইব হয়ে একটা কথা বলতেছি, যদি তোমরা এর জীবনটাকে বাঁচাতে চাও মুলকে শামে আর ব্যবসা করতে যেও না, এখনই মক্কায় ঘুরে চলে যাও। তারা বলতেছে হুজুর কারণটা কি একটু জানতে পারি? বলে মুলকে শামের বাদশার কাছে খবর হয়ে গিয়েছে মোহাম্মদ নামে একটা মানুষ আবির্ভাব করেছে, মোহাম্মদ নামে একটা নবী আবির্ভাব করেছে। এই মোহাম্মদ কলেমার দাওয়াত দেবে, এই মোহাম্মদ ইসলামের কথা বলবে, এই মোহাম্মদকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলতে হবে। এই কথা বলতে না বলতে একদল মানুষ এসে ঢুকে গেল। আর যেমনই ঢুকে গিয়ে বলে কাই জায়গায় কোথাকার কাফেলা রয়েছে, কোন মক্কার জমিনের কাফেলা এসেছে নাকি? ওই রাইব বলেছিল আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা অন্য জায়গায় দেখুন, এখানে কোনো কোথাকার কাফেলা নাই, এখানে মক্কার কোনো কাফেলা নাই। আমার রাসূলুল্লাহকে জড়িয়ে নিয়ে আছে। একটা রাইব হয়ে আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে, একটা রাইব হলে আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছে। আমরা মুসলমান হয়ে এখনো রাসূলকে সেইভাবে মহব্বত করতে পারি না। আমরা যারা মুসলমান মুমিন হয়ে এখনো রাসূলকে ভালোভাবে চিনতে পারি না। বুঝা গেল মুসলমান। ওই রাইব বলতেছে আবু তালিব দেখো কথা বলতে শেষ হয়নি, তাতে এসে তো আপনার চলে আসলো তারা জবাই করার জন্য, মারার জন্য। অতএব আমি রাইব হয়ে তোমাদেরকে একটা কথা বলি, এ মহামানব হবে, এ মুহাম্মদ ইসলামের দাওয়াত দেবে। আমি তোমাদেরকে কথা দিলাম যদি আমি বেঁচে থাকি কলেমা পড়ে মুসলমান হব। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যদি আমি বেঁচে থাকি তাহলে কলেমা পড়ে মুসলমান হব। আবু তালেব বলছে ব্যবস্থার আমার দরকার নাই, আমানাত আমি নিয়েছি মোহাম্মদকে। সেখান থেকে ঘুরে আসেন, কিতাবে পাওয়া যায় বসরাতেও গিয়েছেন, ব্যবসা করেছেন, ওই বছরে অনেক ধন সম্পত্তি লাভ করেছেন।